বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় হেফাজত নেতা মামুনুল বাবুনগরী সহ ৩ জনের বিরুদ্ধে সিএমএম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। সহকর্মী নাজমুল সাইদ রয়েছেন, সরাসরি যাচ্ছি তার কাছে। সাইদ, মামলার বিষয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, কিছুক্ষণ আগে মামলাটি দায়ের করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি যেমনটি বলছিলেন যে এই ৩ জন যে তাদেরকে আসামি করা হয়েছে, তারা দেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য বিরোধী কথা বলেছেন। এমনকি তারা বলেছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গাতে ফেলে দেওয়া হবে। এই ধরনের কথা রাষ্ট্রদ্রোহের শামিল, তারা এমনটি মনে করছেন। পাশাপাশি এদের মধ্যে কেউ কেউ বলেছেন যে মদিনা সনদে দেশ চলবে, সেটিও রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে তারা মনে করছেন, এবং এ কারণেই তারা আদালতে এসছেন এই বিচার চাইতে, এবং তারা আবেদনটি করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 11:30টায় এই মামলার শুনানি হবে, যে আসলে মামলাটি গ্রহণ করা হবে কিনা বা খারিজ করে দিবেন নাকি তদন্ত করবেন। আরেকটি বিষয় আপনাকে বলি যে রাষ্ট্রদ্রোহ মামলার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুমতির বিষয় থাকে, সেটি আসলে কোনো জটিলতা তৈরি করবেন কিনা সেটিও এখন দেখার বিষয়। তবে এখানে যারা আইনজীবী রয়েছেন, আইনজীবী বলছেন যে যেহেতু এটি একটি স্পর্শকাতর ঘটনা, আদালত এটি আমলে নেবেন এমনটি তারা মনে করছেন। আমি আরেকটি তথ্য দিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু আরেকটিও মামলা হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান, তিনি মামলাটি করেছেন মামুনুলের বিরুদ্ধে। তিনি বলেছেন যে তারা মনে করছেন যে এই মামলার মধ্য দিয়ে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।